লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তাকে ছোটবেলা থেকে আমি শুধুমাত্র হারিয়ে এসেছি, তাই ভালোবাসার মানুষদের হারানোর যে কি ভয় সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পাখি। পাখি, তোমার যদি কিছু হয়ে যেত না, আমি বিশেষ করে আমি নিজেও বাঁচতাম না, আমিও মরে যেতাম। বলেছিলাম মরার কথা মুখেও আনবেন না, শোনেন না কেন বলুন তো আমার কথা? আমার দিব্যি রইল, যদি আর কখনো এরকম কথা বলেন না। বৌদি কেমন আছো? ভালো আছি গো। এই তো তোমার কথা ফুটেছে গো। জয় মালম মাধবী জয়। তোমার মুখে কথা ফুটেছে, কুস্তার মুখে হাসি। বাপরে বাপ, কি কান্নায় কেঁদেছিল। বৌদি, বড় বৌদি এগুলো তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। এতে তোমার কিছু দরকারি জিনিস আছে, ঠিক আছে? আর কুস্তা আমি কোথায় রাখবো? এনে রেখে দিই? ঠিক আছে, এনে রেখে দিলাম। কুস্তা, তোমার মনে আছে এই হসপিটালেই রবীন্দ্র মারা গেছিল? কি বলছিস কি তুই? আরে সে কি গো, তুমি ভুলে গেছো? এইটাই তো সেই সিটি হসপিটাল, 107 নম্বর কেবিন। এখানেই তো ছিল রবীন্দ্র। কি নাম তার বলুন না। রবীন্দ্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি এটা ভুলে গেছিলাম। আমার বাবা এই হাসপাতালেই ছিল? সত্যি? হ্যাঁ পাখি, এই হসপিটালে আমি রবীন্দ্রকে নিয়ে এসেছিলাম। তারপরে রবীন্দ্র তো আমার হাতেই মাথা রেখে আমি এটা ভুলে গেলাম কি করে? মনটা তোমার খারাপ হয়ে গেল তাই না পাখি? আমি না আসলে না বুঝে আমি একটু বেশি কথা বলে ফেলেছি। আমাকে না তোমরা ক্ষমা করে দাও। আমি যে কি করে ফেলি। না গো রাজুদা, তোমার কোনো দোষ নেই। দোষ যে আমার ভাগ্যের গো, যে আমি আমার বাবাকে শেষ দেখাটুকু দেখতে পাইনি। খুব কষ্ট হচ্ছে আমি জানি পাখি, কিন্তু আমি রিয়েলি সরি যে আমি রবীন্দ্রকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না। আপনি এভাবে কেন বলছেন কুশবাবু? আমি তো জানি আমার বাবাকে সুস্থ করার পিছনে আপনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমার একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু খুব শান্তিও পাচ্ছি জানেন তো। এটাই ভেবে বাবা চলে যাওয়ার আগে তার অন্তত আপনজন কেউ সঙ্গে ছিল। অজিত সমর। হ্যাঁ বাবা, এসে গেছি। কাল রাতেই ওই বিশেষ শিশি আমি পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আমার হাতে এসেছে। বাড়ির বউকে যে বাড়ির মধ্যে বিষ দিয়েছে সে কিছুতেই ছাড় পাবে না। আজ রাতের মধ্যেই তাকে হাতে নাতে ধরার ব্যবস্থা আমি করে ফেলেছি। এই সেরেছে। এইসব আবার কি হচ্ছে? এত শোকেও এইসব করতে ভোলেনি? সত্যি সত্যি যদি আজকে হাতের চাপ হয় তাও আমি তো শেষ। হ্যাঁ গো, বলছি ওই রিপোর্টে কি আছে তাহলে একটু বলো। এই রিপোর্ট অনুযায়ী ওই শিশিতে 4 জনের হাতের ছাপ আছে। এবার আমাদের খুঁজে বার করতে হবে ওই 4 জন কে কে। সেটা কি করে সম্ভব বাবা? কোন 4 জনের হাতের ছাপ সেটা কি করে খুঁজে বার করব? তোমাদের কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আসতে পারি স্যার? আরে আসুন আসুন।
ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। বাড়ির সবার হাতের ছাপ উনি নেবেন, আর রিপোর্ট অনুযায়ী সেই ছাপ উনি মিলিয়ে দেখবেন। বাবা, এখন বাড়ির সবাইকেও কি অপরাধী ভাবা হচ্ছে? মানে আমাদেরও ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে? বাবা সত্যি আপনি আমাদের কেন সন্দেহ করছেন বাবা? আমরা তো বাড়ির লোক। বাবা আমরা না হয় একটা ভুল করে ফেলেছি, কিন্তু তা বলে বাবা যখন বলছে তখন পরীক্ষা দিতে অসুবিধে কোথায়? মানেটা কি? হ্যাঁ, আমাদের কোনো প্রেস্টিজ নেই নাকি? আমি যখন বলছি তখন দিতে হবে। প্রত্যেকে দেবে, বাড়ির কেউ বাদ যাবে না। আর আমার কথার উপরে কেউ একটা কথাও বলবে না। ব্যাস, শেষ। এবার আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। পাখি, পাখি কোথায় গেলে? কি হলো? পাখি তো বাথরুমেও নেই। সিস্টার, কি হয়েছে স্যার? আমার স্ত্রী কোথায়? মানে আপনারা কেউ কিছু জানেন না? পেশেন্টের খেয়াল রাখার দায়িত্ব কার? আমি দেখছি স্যার, আমি এক্ষুনি দেখছি। আপনি একদম টেনশন করবেন না, গেটে তো সিকিউরিটি আছে, পেশেন্ট বাইরে যেতে পারবে না স্যার। দেখুন, আমার স্ত্রী যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না, বুঝেছেন? চলুন, আমি আছি, আমি আপনাকে হেল্প করে চলুন ওকে খুঁজতে। পাখি, কি পাখি? হ্যাঁ, আচ্ছা, আপনি তো বললেন যে পাখি গেটের বাইরে যায়নি, তাই তো? হ্যাঁ, উনি তো যায়নি বাইরে। তাহলে পাখি এখানে আছে। পাখি, পাখি কোথায় গেল? হ্যাঁ, পাখি, পাখি, পাখি তুমি এখানে কি করছো? তুমি এই ঘরে কেন এসেছো? আমি এখন সবটা বুঝতে পারছি জানেন তো কোচবাবু, সব মিলে যাচ্ছে। ভগবান আমার উপর অতটা নির্দয় হননি। আমি বাবাকে চোখে না দেখতে পাই। আমি এখানে যখন মামাকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলাম না, তখন এই 107 নম্বর ঘর থেকে একজনকে নিয়ে বেরোচ্ছিল, আর আমার অজান্তেই আমি তার আশীর্বাদ পেয়েছি কুলবাবু। আপনার মনে পড়ছে কুশবাবু, মামার চিকিৎসার জন্য যখন এখানে এসেছিলাম তখন তো আপনাদের বাড়িতে গেছিলাম আমি কাজ জোগাড় করতে, টাকা জোগাড় করতে, আর আপনি আমাকে চিনতে পারলেন না বলে আমি কত রাগ করলাম। আমি তো সেই সময়কার কথাই বলছি গো। ভাগ্যিস মামাকে এই হাসপাতালে নিয়ে এসেছিলাম, তার জন্যই তো বাবার শেষ ছোঁয়াটা অন্তত পেয়েছি। বলুন পাখি, আমার কি হয়েছিল বলো তো? মুর্শিদাবাদ থেকে এত দূরে আনতে হয়েছিল যে? সে এক বিশাল গল্প। যাত্রাটা তো প্রায় ভেস্তেই গেছিল আপনাকে নিয়ে পালিয়েছিলাম বলে। তারপর যাত্রা দলের লোকজন আমাদের মামার বাড়িতে চলে এসেছিল টাকার জন্য। মামাকে খুব মেরেছিল, ঝগড়াঝাটি হয়েছিল। তাই প্রায় মামার মরমর অবস্থা দেখে একজন ড্রাইভারের হাতে পায়ে ধরে আমি কলকাতায় চলে এসেছিলাম, এই হাসপাতালেই এসেছিলাম। কিন্তু টাকা জোগাড় করার জন্য যখন বাইরে বেরোলাম ততক্ষণে মামাকে প্রায় বেরই করে দিচ্ছিল। কিন্তু এসে জানতে পারি তোমার মামাকে যখন বের করে দিচ্ছিল তখন একজন দয়ালু লোক তোমার মামার সব বিল পেমেন্ট করে দিয়েছে। দাঁড়া, বের করে দিচ্ছিল? আচ্ছা, ওরা কি মাথাটাতে লেগেছিল, মানে হাতে পাতে ও লেগেছিল এরকম কি? হ্যাঁ, তাই তো। কি তাই তো? মানে কুশবাবু আপনি সেই লোকটা নাকি গো? হ্যাঁ, মানে একজন অসুস্থ মানুষকে বের করে দিচ্ছে দেখে আর কি। আমাকে বিপদ থেকে রক্ষা করেছিলেন আপনি, না জেনেই। হায় রে ভোলা মহেশ্বর,
আর আমি আপনাকে। কি অদ্ভুত সংযোগ দেখেছো পাখি, তোমার আমার দেখা হওয়ারে ছিল, তাই না? বলে না পৃথিবীটা ছোট, যার সঙ্গে দেখা হওয়ার কথা তার সঙ্গে ঠিক দেখা হয়েই যায় পাখি। ঈশ্বর আমাদের এক সুতোই বেঁধে দিয়েছিলেন পাখি, আমাদের যে এক হতেই হতো। স্যার, এবার তো আপনি নিশ্চিন্ত, পেয়ে গেছেন তো ম্যাডামকে। ডাক্তার তো রিলিজ করে দিয়েছেন। আপনি গিয়ে বিল পেমেন্ট করে কেবিনে চলে আসুন, কেমন? বাড়ির সবাই টিপ ছাপ দেবে, তারপর সেই ছাপের সঙ্গে শিশির গায়ের আঙুলের ছাপ মিলিয়ে দেখা হবে। দিদি ভাই, বলো। তুমি সবার ছাপের পাশে নাম লিখে রাখবে। আচ্ছা দাদু ভাই। আমি শুরু করছি, তারপর তোমরা সবাই এক এক করে করো। বলছে তো বাড়ির সবার টিপছাপ নেবে। আমরা তো চাকর বাকর, বাড়ির লোক তো না। তাহলে কি আমাদের দিতে হবে না? আমি বেঁচে যাব। মনে হচ্ছে এই যাত্রায় পার পেয়ে যাব। খানদানি বড় লোকরা আমাদের মানুষ বলেই ভাবে না, তো বাড়ির লোক কি ভাববে? তরুণজ্যোতি শীল, না মিলছে না। অজিত শীল, আপনারটাও মিলছে না। সমর শীল, ম্যাচ করছে না। ইন্দ্রাণী শীল, চিত্রলেখা শীল, না এটাও মিলছে না। কিরণজিৎ শীল, এনার ছাপ মিলে যাচ্ছে। বাবা, তুমি আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? আরে বাবা, আমি তো ডিরেক্টর, আমার ফিঙ্গারপ্রিন্ট তাকাতে তো স্বাভাবিক। ঠিক আছে, আগে বাকিদের হাতে ছাপ মিলিয়ে দেখা হোক, তারপর আমি তোমার সাথে কথা বলছি। ম্যাডাম, আপনাকে ডাক্তার রিলিজ দিয়ে দিলেও আপনাকে কিন্তু বাড়িতে গিয়ে খুব ভালো করে রেস্ট নিতে হবে, কেমন? স্যার, আপনি ওষুধগুলো ভালো করে বুঝে নিন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে সকালে খাবার পরে, আচ্ছা এটা হচ্ছে আফটার লাঞ্চ, আর এটা রাত্রে খাওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এইটা খাওয়ার পরে তো। ঠিক আছে, হ্যাঁ আমাকে দিন ওষুধগুলো নিয়ে নিন। হ্যাঁ রাজু। হ্যাঁ দাদা। রাজু, এই যে এসব নিয়ে তুই সমস্ত কিছু নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বস, ঠিক আছে? হ্যাঁ শোনো না, আর কি বলছি, তোমরা সাবধানে এসো, আর কিন্তু যদি তোমার কিছু লাগে আমাকে বলো কিন্তু। ঠিক আছে, আসছি। হ্যাঁ ওকে স্যার, আমি তাহলে আসি। ম্যাডাম ভালো থাকবেন। পাখি, মন খারাপ করো না। দেখো
আমি কোনোদিনও তোমার বাবার অভাব বুঝতে দেব না। আহা, তুমি বুঝি আমার বাবা? পাখি কি বললে? হ্যাঁ, আরেকবার বলো। তুমি কি আমার... না না, আপনি তো আমার বাবা নন। না না, এইটা বললে হবে না পাখি। একটু আগে যেটা তুমি বললে সেটাই বলো, কথা করিও না। বলো বলো বলো। পাখি, এখন মনে হচ্ছে আমরা দুজনের সঙ্গে নর্মালি কথাবার্তা বলছি। আপি ঠাপি ঠিক, তুমিটাই ঠিক আছে, বুঝলে? আর হ্যাঁ, ওটা যদি আবার আপনি হয় না, তখন কিন্তু... আচ্ছা ঠিক আছে, এবার চলুন। কি বললে? আচ্ছা চলো বাড়ি যাই। শিশির গায়ে থাকা হাতের ছাপের মধ্যে একমাত্র কিরণজিৎ শীলের হাতের ছাপই পাওয়া গেছে। কিরণ, বাড়ির সবার মধ্যে একমাত্র তোমার হাতের ছাপ মিলেছে, মানে এটা বুঝতে পারছো? তুমি খুনি! বাবা, তুমি খুনি! বাবা, তুমি খুনি! তুমি খুনি! অফিসার, নিয়ে যান ওকে, নিয়ে যান। বাবা, আমার কথা শোনো। তুমি খুনি! তুমি খুনি! বাবা, তুমি খুনি! কি ভাবছো তুমি? বাবা, বাবা বিশ্বাস করো, এইবারে আমি কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না, বিশ্বাস করো তুমি। আমার মা 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 তোমার গা ছুঁয়ে আমি দিব্যি করছি, বিশ্বাস করো। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো তুমি একবার। এখন আর কে বিশ্বাস করবে তোমাকে? এখন আর কেউ তোমাকে বিশ্বাস করবে না। আরো করো, আরো করো, রাঙা বউকে আরো নায়িকা করো। ওকে নায়িকা করবে বলে তো মাথায় তুলেছিলে, ওর সবকিছু তোমার তখন ভালো লাগছিল। এবার বুঝলে ওকে বিশ্বাস করলে কি হয়? ওকে যারা যারা বিশ্বাস করবে তাদের সবার হাতে হাত করা পড়বে, আমি বলে দিলাম। দাঁড়াও ফুলবো, শিশিতে 4 জনের হাতের ছাপ পাওয়া গেছে, তোমাদের একটা কিরণের। বাকি ছাপগুলো আমাদের মিলিয়ে দেখতে হবে। জেঠুমনি, কেমন আছিস? হাঁ করে তাকিয়ে থাকো, হাঁ করে তাকিয়ে থাকো। মেয়েটাকে একটু বসাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ মা, এই তো বসাবো। এই চলো 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 চলো, বসবে চলো। বসো 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 বসো। আমি বসো। আমি এখন ঠিক আছি, এত ব্যস্ত হতে হবে না না, কেউ ব্যস্ত হচ্ছে না। জল খাও, জল খাও। আমি যাচ্ছি। অকুশ, তুমি ঠিক আছো তো? নববর্ষের শুরুতেই নাটক করতে গিয়েছে, নাটক দেখাচ্ছে না এই মেয়েটা। নাটক আর দেখলে কি, এই তো নাটকের শুরু। এখন যে আর কি কি খেল দেখাবে কে জানে। ও সোনাদি, আমার বরটাকে কি কি সহ্য করতে হচ্ছে বলো তো তুমি? জানি বাবা। এনে জলটা খা, জল জল খা। আরে খা না, জলটা খা। তুমি জল খাবে? মা বলছি কি, রাঙাবউকে একটু নিয়ে যাই না ঘরে বিশ্রাম। না, আমি চাই ওরাও হাতের ছাপটা দিয়ে যাক। পারবে রাঙাবো? হ্যাঁ জেঠুমনি পারবে। তাহলে যাও, একটু নিয়ে যাও তো ধরে। আচ্ছা কুশও তো দেবে না, যাও তোমরা আগে ছাপটাগুলো দিয়ে দাও, ঝামেলাটা মিটিয়ে দাও। যাও 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 বাবা, যাও। যদিও পাখি দেবীর হাতের ছাপ পাওয়াটাই স্বাভাবিক, তাও রিপোর্টের জন্য নিয়ে রাখলাম। কুশবাবু, আপনার ছাপ মিলছে। এনার ছাপ তো মিলে যাচ্ছে তরুণবাবু। দেখেছো, আমি আগেই বলেছিলাম এই রাজুই বেটা কোনো কেরামতি করেছে। আমি বলেছিলাম না? হ্যাঁ, বাবা, আমি যখন কালকে মারধর করে কথাবার্তা বের করার চেষ্টা করছিলাম ওর পেট থেকে, তখন তোমরা সবাই আমাকে বাধা দিয়েছিলে তো। এবার দেখলে তো আসল কালপিটটাকে। এমন গভর্নমেন্ট মালিক হলে কি যে সুবিধে। ওকে এক্ষুনি থানায় দাও, ওকে চাপ দিলে পেট থেকে গোল গোল করে সব কথা বেরোবে। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি ওই শিশিরে কোনো কিচ্ছু মেশাইনি। ও ও কুস্তা, তুমি বলো না,
বলো না আমি কিচ্ছু করিনি। বৌদি বৌদি গো, আমি তো কিচ্ছু মেশাইনি, বলো আমি কিচ্ছু করিনি, তুমি বলো না। শোনা শোন না, পাখি আর ফুলটা হাতের চাপ পাওয়া যেমন স্বাভাবিক, আর ওর পাওয়া হাতের চাপটা তো পাওয়া স্বাভাবিক, তাই না? কেন ও তো পাউসগুলো এগিয়ে দিচ্ছিল। ওকে অবিশ্বাস করা ঠিক হবে না। হ্যাঁ, ওকে অবিশ্বাস করা ঠিক হবে না বাবা, সত্যি ওকে অবিশ্বাস করা ঠিক হবে না। দাদাকে অবিশ্বাস করা ঠিক হবে, দাদাকে খুনি সন্দেহ করাটা ঠিক হবে, তাই বলতে চাইছিস তো? না না, তুই ওকে বাঁচাবার চেষ্টা করছিস কেন? যখন সন্দেহ সব তীর ওর দিকে যাচ্ছে, তুই ওকে প্রোটেক্ট করার চেষ্টা করছিস। আমি একটা কথা জানতে চাই কুশ, এতে তোর স্বার্থটা কোথায় আছে? তোমরা একটা কথা ভুলে যাচ্ছ, তিনজনের হাতের ছাপ মেলানো হয়েছে, এখনো একটা ছাপ মেলানো বাকি। সেটা বাড়ির আর কারুর হওয়ার সম্ভাবনা নেই। তাহলে সেটা কার? জেঠুমনি, বলছি এই বাড়ির সবার যখন হাতের ছাপ নেওয়া হচ্ছে, তখন এই বাড়িরই বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত, মানে যাদেরকে আমরা বাড়ির লোক হিসেবেই ভাবি, তাদেরও হাতের ছাপ নেওয়া উচিত না? মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, মানে ধরুন যারা ওই বাগানে কাজ করে, গাড়ি চালায়, তাদেরও হাতের ছাপ নেওয়া হোক। ব্যাস, এই ভয়টাই পাচ্ছিলাম। এই মরে গেলে আমার কোনো সমস্যা থাকতো না। বেশ, বেলা মোক্ষদাকে ডেকে দাও। হ্যাঁ, মোক্ষদা, ও মোক্ষদা, এদিকে এসো। ওইখানে যাও, ওই যেমন যেমন বলবেন তেমন করে হাতের ছাপটা দাও, যাও। ওনার হাতের ছাপের কোনো প্রয়োজন ছিল না, কারণ এত বয়স্ক কারোর হাতের ছাপ ওই বোতলে নেই। তাও দেখে নিচ্ছি। তুমি কোথায় যাচ্ছ রাহুল? আসলে সমরদার গাড়িটা একটু গোলমাল করছিল, তাই ওটাকে নিয়ে একটু বেরোতে হতো। হাতের ছাপটা দিয়ে যাও, তুমি তো এই বাড়িরই লোক, আর গাড়ি সারানোর কথা তোমার এখনই মনে পড়লো? এতক্ষণ তো এখানেই দাঁড়িয়েছিলে।